আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের জেসন নিয়ে আলোচনা করব। জেসন মানে কি? যে এই জিনিসটা হলো যে মানে জাভা অ্যান্ড এতে হলো এসে হলো স্ক্রিপ্ট, ওতে হলো অবজেক্ট, এনে হলো নোটেশন। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, এটা হলো ফুল মিনিং। সো এখন আমরা এখানে দেখি কি বলছে। জেসন ইজ এ ফরম্যাট ফর সর্টিং অ্যান্ড ট্রান্সপোর্টিং ডাটা। সো তার মানে জেসন দ্বারা আপনি কি করবেন, একটা ডাটাকে সর্ট এবং ট্রান্সপোর্টিং মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করতে পারবেন ডাটা। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ইউজ করব জেসন জিনিসটা। সেক্ষেত্রে এই জেসন জিনিসটা আপনার একটু ভালোভাবে জেনে রাখতে হবে। জেসন ইজ অফেন ইউজ হোয়েন ডাটা ইজ সেন্ড ফ্রম সার্ভার টু এ ওয়েব পেজ। সো আমরা সার্ভার থেকে যদি কোনো ডাটা আমরা চাই, সেক্ষেত্রে আমরা জেসন আকারে নিতে পারি এবং পাঠাইতে গেলেও আমরা জেসন ইউজ করব। সো হোয়াট ইজ এ জেসন? জেসন জিনিসটা কি? জেসন স্ট্যান্ড ফর জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, যেটা আমি বললাম। জেসন ইজ এ লাইটওয়েট ডাটা ইন্টারচেঞ্জ ফরম্যাট। জেসন ইজ এ ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। জেসন ইজ এ সেলফ describing and easy to understand. So the JSON syntax is derived from JavaScript object notation syntax, but JSON format is the text only. So এইটা আপনার সিনট্যাক্স হলো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনের সিনট্যাক্স, বাট এই জেসন ফরম্যাটটা আপনি যদি নর্মালি দেখেন তাহলে কি এটা হবে টেক্সট অনলি, সেটা বলছে। কোড ফ্রম রিডিং অ্যান্ড generating JSON data can be written and any programming language. সো জেসন এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। সো জেসনের এক্সাম্পল আমরা সরাসরি চলে যাই, তাহলে মানে বিষয়টা দেখতে অনেক সুবিধা হবে। নর্মালি একটা জেসন কিভাবে লিখতে হয়, সো এখানে আরেকটা জিনিস বলছে, সেটা হলো দিস জেসন সিনট্যাক্স ডিফারেন্ট অ্যান্ড এমপ্লয়ি অবজেক্ট। সো এইভাবে ক্লোন দিচ্ছে অ্যান্ড অ্যারে 3 এমপ্লয়ি রেকর্ড অ্যান্ড অবজেক্ট। সো এই ক্ষেত্রে আপনি যদি একটা নর্মাল জেসন লেখেন, আমি একটা সাপোজ একটা কপি করে কোডিউটার নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি। সাপোজ আপনি যদি একটা জেসন ফাইল লেখেন, সেক্ষেত্রে আপনার এই সিনট্যাক্সটি ইউজ করতে হবে। এটা হলো নর্মাল একটা অবজেক্টের মতো কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে, এভাবে, বুঝছেন? কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে, তার ভিতরে আপনি জেসন ফাইলটা লিখে দিতে হবে। সেক্ষেত্রে আপনার এই যে ফাইলটা আছে সেটার নাম আপনি এখানে এইভাবে লিখে দিতে হবে, এটা .json। যদি .json না দেন তাহলে কিন্তু আপনার ফাইল স্ট্রাকচার ঠিক থাকবে না, সেক্ষেত্রে আপনাকে এরর দেবে, ঠিক আছে? যেটা আপনার ফার্স্টে কিন্তু দেখলেন, যদি জেস ফাইলের ভিতর দেন তাহলে কিন্তু এরর দেবে। সো মেইন স্ট্রাকচারটা হলো, ফার্স্টে আপনি কি করবেন আমি এখানে বলে দিই। ফার্স্টে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করি, এখানে আমি ধরেন দেখাতেছি। ফার্স্টে আপনি একটা কার্লি ব্র্যাকেট দিবেন। সো কার্লি ব্র্যাকেটের ভিতরে অনেকগুলো নেস্টেড অবজেক্ট থাকতে পারে। সাপোজ এখানে আপনার একটা ধরেন অবজেক্টের নাম থাকবে, তার ভিতরে অনেকগুলো প্রপার্টি থাকতে পারে। সো সেমভাবে এখানে আমি এই এক্সাম্পলটা দেখাই আপনাদের চেষ্টা করতেছি। এটা হলো ধরেন সাপোজ একটা অবজেক্টের নাম, তার ভিতরে দেখেন একটা অ্যারে আকারে কিছু মানে আপনার অ্যারে লাইক অবজেক্ট এরকম টাইপের কিছু আছে। সেটা হলো ফার্স্ট নেম জন অ্যান্ড লাস্ট নেম ডু, এরকম টাইপের আছে, বুঝছেন? এটার ভিতরে কিন্তু দেখতে ঠিক অবজেক্টের মতোই। সো জেসনের সিনট্যাক্সটা নর্মালি এরকম হয়ে থাকে। আপনারা ভালো করে দেখে নেন, পরবর্তীতে যখন আমরা কাজ করব সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে দেখি বুঝতে পারবো এটা হলো জেসন ফাইল। আমরা ডাটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করব, সেক্ষেত্রে এই স্ট্রাকচারে ডাটাগুলো আমরা ট্রান্সপোর্ট করব। ওকে, দ্য জেসন ফরম্যাট evaluate to JavaScript object. So the JSON format syntactically identifier to code and creating JavaScript object. সো এটা আপনার আইডেন্টিফায়ার করা যায় যে কোন জিনিসটা আপনি কোডের ভিতর থেকে খুঁজতেছেন, সেক্ষেত্রে আপনি আইডেন্টিফায়ার করতে পারেন অতি ইজিলিভাবে জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মাধ্যমে। সেটা বলছে বিকজ অফ দিস সিমিলারিটি এ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ক্যান ইজিলি কনভার্ট জেসন ডাটা ইন্টু এ নেটিভ স্ক্রিপ্ট অবজেক্ট। ওকে, জেসন সিনট্যাক্স রুল। এই জেসন সিনট্যাক্সের রুলটা কি সেটা আমরা একটু দেখে আসি। সেটা হলো ডাটা ইজ নেম ভ্যালু পেয়ার। যখন আমরা ডাটাগুলো পাঠাবো সেই ক্ষেত্রে আমাদের ডাটাগুলা নেম ভ্যালু পেয়ার থাকতে হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে একটা হলো নেম অ্যান্ড এটা হলো ভ্যালু, নেম এটা হলো ভ্যালু, এভাবে নেম ভ্যালু পেয়ারে আমাদের রাখতে হবে।
ডাটা ইজ সেপারেট বাই কমা, এবং এটা সেপারেট করার জন্য এই যে সিঙ্গেল যে কমাটা আছে সেটা ইউজ করতে হবে। সেটা বলছে কার্লি ব্র্যাকেট হোল্ড অবজেক্ট। সো কার্লি ব্র্যাকেট এই যে সম্পূর্ণ জিনিসটাকেই হোল্ড করে রাখতে হবে সেটা বলছে। সো এই জিনিসটা তারপরে বলছে কি স্কোয়ার ব্র্যাকেট হোল্ড অ্যান অ্যারে। সো অ্যারের মতো করে এই যে ব্র্যাকেটটা ইউজ করতে হবে। ওকে, JSON data a name and a value. JSON data is written a name value pair just like an JavaScript object pair. আমরা যেরকম জাভাস্ক্রিপ্টের অবজেক্ট লিখি ঠিক সেমভাবেই JSONটা লিখতে হয়, জাস্ট খালি সিনট্যাক্সটা একটু আলাদা, যেটা আপনারা দেখছেন অলরেডি। A name value pair consists of a field name in a double quotation followed by colon and followed by a value. সো অবশ্যই আপনাকে যদি মানে এই জিনিসটা লেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এইভাবে ডবল কোটেশনের ভিতরে দুইটা জিনিস লিখতে হবে। সো আমরা নর্মালি যদি আমরা একটা অবজেক্টের ভিতরে কী করতাম, এক্ষেত্রে কিন্তু আমাদের যদি অবজেক্ট থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কোটেশন না দিলেও কিন্তু আমাদের হইতো, সেক্ষেত্রে কিন্তু কিছুই বলতো না। বাট আমরা যখন JSON মানে লিখতে যাব সেক্ষেত্রে কিন্তু আমাদের ডবল কোটেশনের ভিতরে সব জিনিস লিখতে হবে, সেটা আপনার নেম এবং ভ্যালু দুইটাই। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলছেন। JSON name require double quotation, JavaScript name do not. So এই জিনিসটাই বলছে JSON object are written inside a curly bracket. JSON object আপনার curly bracket ভিতরে ইনসাইড করতে হবে, just like an JavaScript. Object can contain multiple name and value pair. সো অবজেক্টের ক্ষেত্রেও এইভাবে করতে হয়। ঠিক আছে, মাল্টিপল নেম অ্যান্ড ভ্যালু পেয়ার থাকে। JSON array. সো JSON array are written inside a square bracket. এই যে JSON array যেটা আপনি লিখবেন সেটা কিন্তু এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, যেটা সিনট্যাক্স কিন্তু আমরা প্রথমে দেখে আসছি। জাস্ট লাইক ইন এ জাভাস্ক্রিপ্ট অ্যান array can contain an object. Okay, in the example above, the object employee is an array. It contains the 3 object. এটা দেখেন একটা অ্যারের ভিতরে কিন্তু 3টা অবজেক্ট আছে। এমপ্লয়ি মানে মেইন, এটা এমপ্লয়ি হলো মেইন অবজেক্ট, তার ভিতরে অ্যারে সিনট্যাক্সটা করে 3টা অবজেক্ট আছে। এই জিনিসটা এখানে বলছে each object is the recorded of a person with a first name and a last name. সো এই ক্ষেত্রে মানে এমপ্লয়ির ভিতরে একটা জিনিস রেকর্ডেড করছে, সেটা হলো পার্সন। সেক্ষেত্রে পার্সনের ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। দেখেন এই যে কি ভ্যালু পেয়ার দিচ্ছে আর কি, যেটাকে এখানে ওরা বলতেছে হলো নেম ভ্যালু পেয়ার। ঠিক আছে, আপনি যেটাই বলেন না কেন। কনভার্টিং এ JSON টেক্সট টু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। A common use JSON is read and data from web server and display the data in web page. নর্মালি আমরা যখন একটা ডাটা আপনার সার্ভারে পাঠাই সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্রিং করে পাঠাই। সো সেই ক্ষেত্রে যদি আমরা রিড করতে যাই সেক্ষেত্রে কিন্তু স্ট্রিং থাকবে। সেটাকে আমরা যদি মানে আমাদের JSON ফরম্যাটে লিখতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা মেথড আছে, সেটা ইউজ করতে পারবো। সেই মেথডটার নাম হলো .parse মেথড। ঠিক আছে, JSON.parse মেথড, সেটা আমরা নিচে দেখব। সো আমরা আরেকটু নিচে যাই তাহলে দেখতে পারবো। For simplicity, this can demonstrate using string as its input. First, create a JavaScript string containing JSON syntax. So এখানে দেখেন যে এই সিনট্যাক্সটা নর্মালি আমরা যখন যে কোনো জায়গায় পাঠাবো এই সিনট্যাক্সটা কিন্তু দেখেন স্ট্রিংইফাই হয়ে আছে। ঠিক আছে, সো এইটাকে যদি আমরা JSON ফরম্যাটে আনতে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? দেন দ্য ইউজ জাভাস্ক্রিপ্ট বিল্ড ইন ফাংশন JSON.parse। সেক্ষেত্রে আমাদের JSON.parse করতে হবে টু কনভার্ট স্ট্রিং ইন্টু এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। তো সেক্ষেত্রে আপনি স্ট্রিং থেকে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করতে পারবেন। নর্মালি সাপোজ ধরেন এই অবজেক্ট নামের একটা জিনিস আছে। ঠিক আছে, মানে এই জিনিসটা পার্স করে আমরা এই অবজেক্ট নামের একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। সেটা কি করছে JSON.parse। সো আমরা কাকে পার্স করতে চাচ্ছি সেটা এই মানে মেথড এই প্রপার্টির ভিতরে আমরা দিতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতেছি, এই যে টেক্সট নামের যে ভেরিয়েবলটা আছে সেটার ভিতরে তো এখানে JSON ফাইলটা আছে। সো এই সিম্পলিফাই এই টেক্সটের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা পার্স করে, যেহেতু দেখেন এই যে সামনে কিন্তু একটা স্ট্রিংয়ের চিহ্ন আছে। ঠিক আছে,
সো এই স্ট্রিংয়ের এটা দূর করার জন্য আমরা json.parse নামের একটা মেথড আছে সেটা ইউজ করতে পারি এবং সেটার ভিতরে প্যারামিটার হিসাবে আমরা বলে দিতে পারি যে এটা কোন জিনিসটাকে আমরা পাস করতে চাচ্ছি। সাপোজ আমরা টেক্সটটাকে পাস করতে চাচ্ছি, তাহলে এটার ভিতরে আমরা টেক্সটটাকে পাস করে দিতে পারবো এবং সেই জিনিসটা যে ভ্যালুটা রিটার্ন করে সেটা আমরা নিউ একটা ভ্যারিয়েবলের ভিতরে পাবো। দ্যাটস ইট। এটাই হলো জেসনের মূল কনসেপ্ট। ফাইনালি ইউজ দ্য নিউ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ইন ইউর পেজ। সো এইখানে দেখেন সাপোজ একটা ডেমো নিছে, সেটাকে কী করছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা দ্বারা ধরছে ডম এলিমেন্ট দ্বারা, তার ভিতরে ইনার HTML দিছে, সেটার ভিতরে কী করছে অবজেক্ট ডট এমপ্লয়ি 1। আমরা চাইলে অবজেক্টের যে এমপ্লয়িগুলো আছে সেগুলোও কিন্তু এইভাবে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এমপ্লয়ি 1 ডট ফার্স্ট নেম অবজেক্ট ডট এমপ্লয়ি 1 ডট লাস্ট নেম। ঠিক আছে, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হলো প্রত্যেকটা একটা করে এমপ্লয়ি। সো এমপ্লয়ি বলে আমরা এই যে এমপ্লয়িগুলো আছে না, এমপ্লয়ি থেকে আমরা যদি দেখছি যে একটা এরর ভিতরে আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু এই সিনট্যাক্সটে আমরা অ্যাক্সেস করতে পারি। এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি। বাই দ্য ওয়ে, আপনি যদি ওই সম্পর্কে না জেনে থাকেন তাহলে টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, এটাই ছিল ওভারঅল জেসনের সম্পূর্ণ একটা টিউটোরিয়াল এবং এটা দ্বারা আশা করতেছি আপনারা সম্পূর্ণ জিনিসটা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন এবং পেজে লাইক দিয়ে সাথে থাকতে পারেন এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই পেজে পোস্ট করবেন। আশা করি আমি ওইখান থেকে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যদি কোনো সমস্যা হয়। আমি যেহেতু আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করতেছি, সো এখানে মাঝে মাঝে আর কি কথা বলতে একটু সমস্যা হয়। সো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিয়ে আমাদেরকে ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত করবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।